এদিকে কসবা কাণ্ডে রাজনীতিও জারি। কসবায় গণধর্ষণের প্রতিবাদে রাজপথে গর্জন, গড়িয়াহাটে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গ্রেপ্তার সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্র সহ বিজেপি নেতারা। আজকে গড়িয়াহাটে ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে। রাজ্য বিজেপি সভাপতি কোন আইন একটা কোন আইনটা কোন আইন এটা 144 ধারা নেই। বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেই। আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, আমার তার পারমিশন পুলিশ দিতে পারে? কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে? কোন আইনে বিক্ষোভ মিছিলের পারমিশন নেই আমাদের? ওই জন্য না না, আমরা বিক্ষোভ মিছিল, আমরা থানার সামনে বিক্ষোভ করতে যাই। আপনার যেটা পার্ট আমাদের বিক্ষোভ বলুন, বলুন আমাদের আপনাদেরকে অ্যারেস্ট করা হবে, সেই জন্যই বলা হয়েছে। আপনি অ্যারেস্ট করুন। লফুল এই অ্যাসেম্বলিটাকে আনলফুল অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আরে আনলফুল অ্যাক্টিভিটি, আপনি গণতান্ত্রিক আন্দোলন অ্যাক্টিভিটি না, অ্যাসেম্বলিটাকে আনলফুল আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি। আমরা থানা থেকে বিক্ষোভ দেখাব, থানার সামনে আপনারা অ্যারেস্ট করুন। আমরা তো থানা থেকে থানা ভাঙবো না, আমরা তো থানা ভাঙতে যাইনি। আমরা তো সেখানে এই অ্যাসেম্বলিটাকে আনলফুল ডিক্লেয়ার অলরেডি। দেখলেন কি পরিস্থিতি হয়েছিল সেই সময়। সুকান্ত মজুমদাররা যখন রাস্তায় মিছিলে নেমেছেন এবং থানার অভিযান করছিলেন, সেই সময় তাদেরকে দেখে পুলিশ আটকায় এবং সেই সময় রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা, ভাঙার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায়। তারপর সুকান্ত মজুমদাররা সরব হয়েছেন যে আমরা থানায় ভাঙচুর করব না, কেন আমাদেরকে আটকানো হচ্ছে, কেন অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না, কঠোর সাজা দেওয়া হচ্ছে না। একাধিক ইস্যুতে সরব বিজেপির রাজ্য সভাপতি। পুলিশ পুরো দমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ আমাদের কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। আমরা যে সামনে গেটে গিয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে বলবো, সেটা পর্যন্ত পুলিশ অ্যালাউ করছে না। পুলিশ আটকাচ্ছে। আজকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সুকান্ত মজুমদার কোথাও দুপা হাঁটুক। কোনো কারণ আছে নিশ্চয়ই, সেই কারণ তো আপনারা খুঁজবেন। যেভাবে আমাদের অত্যাচার করা হচ্ছে, যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, দেখুন আমার ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দিন, আমি পার্টির প্রেসিডেন্ট, আমি অ্যারেস্ট হতে পারি, কিন্তু সব থেকে বড় কথা একজন বাচ্চা মেয়েকে, একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপর যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি, তাকে ধর্ষণ করা হলো। শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন, মেয়েটির পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে তাকে অফার দেওয়া হয়েছিল, মেয়েটি মানেনি বলে